1862 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। আজকেই সেই 12ই জানুয়ারি। বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশজুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি। 12ই জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় গোটা দেশে। স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক সেরা কিছু বাণী ও উক্তি আজও অনুপ্রাণিত করে শুধু যুব সমাজ না, সকল ভারতবাসীকে। চলুন আজ শুনে নি স্বামী বিবেকানন্দের কিছু ইতিবাচক বাণী, যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে। বিশ্ব একটি ব্যায়ামগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচক করে ওঠে। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচক করে ওঠে। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। ভগবান যদিও সর্বোচ্চ আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। তুমি জন্ম থেকে পাপী ও অসৎ, এটি সর্বাপেক্ষা মিথ্যা কথা। যিনি নিজে পাপী, তিনি কেবল অন্যকে পাপী মনে করেন। অন্ন অন্ন। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেনই, ইহা আমি বিশ্বাস করি না। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন নামের জন্য নহে, কিন্তু চেলারা তাদের উপদেশ বাণের জলে ভাসাইয়া
নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। কারোর উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। এই কথা মনে রেখো। দুটো চোখ, দুটো কান, কিন্তু একটাই মুখ। উপেক্ষা, উপেক্ষা, উপেক্ষা। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আমরা শুনব বেশি, দেখব বেশি, কিন্তু বলবো কম। বেদ শিক্ষা দেয় যে আত্মাই হচ্ছে ঈশ্বর, কিন্তু তিনি বস্তুর বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। এই বন্ধন যেদিন ছিঁড়ে যাবে সেই দিনই পূর্ণতা লাভ হবে। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝিতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না। একটি সময়ে একটি কাজ করো, এবং সেটা করবার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব দিয়ে যাবে। প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু। জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নাই। চালাকি দ্বারা কিছুই হয় না। পৃথিবীতে বা স্বর্গের সমস্ত ভোগের বাসনা ত্যাগ করো। ইন্দ্রিয়ের অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করুন এবং মনকে নিয়ন্ত্রণ করুন। আপনি যে দুঃখী তা জেনেও সমস্ত দুঃখ সহ্য করুন। আধ্যাত্মিক স্বাধীনতা ছাড়া আর কিছুই ভাববেন না। গর্বিত হও যে তুমি একজন ভারতীয়, এবং গর্ব করে ঘোষণা করো, আমি একজন ভারতীয়। প্রত্যেক ভারতীয়ই আমার ভাই। বলুন, অজ্ঞান ভারতীয়, দরিদ্র নিঃস্ব ভারতীয়, ব্রাহ্মণ ভারতীয়, পরিয়া ভারতীয় আমার ভাই। মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যে আমাদের। আমরাই চোখের সামনে হাত রেখে কাঁদি যে অন্ধকার। কাপুরুষরা কখনো জয় পায় না। আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা শুধু আশা করতে থাকি, সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে। যখন আপনি প্রথমবার কিছু শিখতে শুরু করেন তখন আপনি অনেক কিছু মিস করতে পারেন, কিন্তু যখন আপনি আপনার গুরুকে বুঝতে শুরু করেন আপনি পূর্ণভাবে বুঝতে পারবেন। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাবনা আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশের শতকরা ৯০ জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয়ে চিন্তা করে? এই সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশহিতৈষীর দল কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশ খ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। তোর দুয়ারে স্বয়ং নারায়ণ কাঙ্গাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছে। তাকে না দিয়ে খালি নিজে ও নিজের স্ত্রী পুত্রদের নানা প্রকার চর্বচুষ্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ।
ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো, শিখতে থাকো। জগতে মায়ের স্থান সকলের ওপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় নয়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান, তার বিষয় স্মরণ করিয়ে দাও। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। কারোর ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। কর্ম হল মানুষ জীবনের উদ্দেশ্য। কর্ম একটি পূজা এবং একটি জ্ঞান। কর্ম দ্বারা তোমার চরিত্র গঠন করা হয়। অসীম একাকী আমি, কারণ মুক্ত আমি। ছিলাম মুক্ত, চিরদিন থাকব মুক্ত। আহ, কি আনন্দ! প্রতিদিন তাকে উপলব্ধি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্ত, মুক্ত।